ও বাপরে বন্ধুরা, প্রথম প্রথম উঠলাম কত উপরে, একটু হালকা ভয় ভয় লাগছে, কিন্তু খুব দারুণ লাগছে। আবার কেমন লাগছে আপনার দিদি ভাই? ভালো লাগছে? মনে হচ্ছে দিদি ভাই হালকা ভয় পাচ্ছেন। কি দারুণ দেখাচ্ছে এখান থেকে উমানন্দ মন্দিরটা। তো মানে এটা হচ্ছে অসমীয়া ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যদিও আমাদের বাংলা হরফের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। এই যে আরেকটা কেবল কার চলে যাচ্ছে, ও কি দারুণ। বন্ধুরা, আমি উদয়, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি আছি আসামের গুয়াহাটি শহরের পানবাজার বলে একটি এলাকাতে। তো এখান থেকে আজকে আমি যেতে চলেছি ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে গুয়াহাটি রোপওয়েতে। আর এই যে দেখো, এই হচ্ছে পানবাজার বাস স্ট্যান্ড। আর এখান থেকে গুয়াহাটি রোপওয়ের দূরত্ব হচ্ছে 400 মিটার। এখন এখান থেকে আপাতত ভাবছি পায়ে হেঁটে যাব। আর এটা হচ্ছে এখানে ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার। তোমরা চাইলে এখানে টিকিট কেটে ঢুকতে পারো, দেখতে পারো। আর ওই সাইডটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আসামে এসে আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে যে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের জন্য বাস স্ট্যান্ডে ফ্রি এসি ওয়েটিং রুম আছে। আর তাছাড়া এখানে একটা পাবলিক ওয়াশরুমে গিয়েছিলাম, সেখানে যারা মানে প্রস্রাব করবে তাদের থেকে 2 টাকা নেওয়া হচ্ছে, এবং যারা পায়খানা তাদের থেকে 5 টাকা নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের শিলিগুড়ি সহ জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় দেখেছি যে কেউ প্রস্রাব করলেও সেখানে 5 টাকা নিয়ে নিচ্ছে, আর পায়খানা গেলেও তার থেকে 10 টাকা নিয়ে নিচ্ছে। আর এই যে একদম আমরা পানবাজার দিয়ে হেঁটে চলে যাচ্ছি, একদম ব্যস্ততম একটা সড়ক। এই মুহূর্তে গুয়াহাটিতে টেম্পারেচার চলছে 29 ডিগ্রি সেলসিয়াস, কিছুটা গরম গরম, কড়া রোদ একদম। আমরা চলে এলাম এই যে রোপওয়ে টার্মিনালের এখানে। গেটটা হচ্ছে একটু সামনে, এই যে আমরা এন্ট্রি নিচ্ছি। আমি চলে এলাম একদম যে রোপওয়ে টার্মিনালের এখানেই। এই যে পেছনে যে বড় জায়গাটা দেখছো, এটা টোটালটা হচ্ছে পার্কিং এরিয়া। আর সামনেই দেখো একদম ব্রহ্মপুত্র নদীটাকে কি দারুণ দেখাচ্ছে। বাহ, কি দারুণ একটা জায়গা। এপাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর ঠিক তার পাড়ে হচ্ছে এই যে রোপওয়ে যে সেন্টারটা, যেখান থেকে টিকিট করতে হবে। এখান থেকে একদম ভিউটা দারুণ দেখা যাচ্ছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে পিকক আইল্যান্ড, যেটি ব্রহ্মপুত্র নদের মাঝখানে অবস্থিত। অ্যান্ড এই পিকক আইল্যান্ডে রয়েছে উমানন্দ মন্দির, যেখানে আমরা গতকালকে গিয়েছিলাম। ব্রহ্মপুত্র নদের তীরে এসে কিছুক্ষণ যদি তোমরা সময় কাটাতে চাও তাহলে এখানে আসতে পারো, যেখানে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। বসে বসে এখান থেকে ভিউটা দেখতে পারো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়। চলে এলাম টিকিট কাউন্টারে, অনেকটা লম্বা লাইন। আর টিকিট কাউন্টারের এখানে টয়লেটের ব্যবস্থা আছে, তোমরা এখানে বসতে পারো, বসে বসে ওয়েট করতে পারো। তো তোমরা যারা গুয়াহাটি রোপওয়েতে এই কেবল কারের মাধ্যমে যেতে চাইছো তাদেরকে একবার ভাড়ার ব্যাপারটা বলে দিচ্ছি। নর্মাল যেটা টিকিট সেটা হচ্ছে একবার যাওয়া হচ্ছে 100 টাকা, আপ ডাউন যদি করো সেক্ষেত্রে লাগবে 200 টাকা। বাচ্চাদের যারা 3 বছরের মধ্যে রয়েছে তাদের কোনো টাকা লাগবে না। আর যাদের বয়স 3 বছরের উপরে কিন্তু 12 বছরের মধ্যে, তাদের 50% কম নেবে। আর যারা বিদেশি ট্যুরিস্ট রয়েছেন তাদের হচ্ছে একবারে যাওয়া 300, যাওয়া আসা মিলিয়ে হচ্ছে 500। এবং যারা সিনিয়র সিটিজেন মানে যাদের 60 ইয়ার্সের বেশি এজ, তাদের ক্ষেত্রেও 50% ডিসকাউন্ট রয়েছে এখানে। এই রোপওয়ের ব্যাপারে আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, এটি চলে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তবে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত এই 30 মিনিটের একটা ব্রেক থাকে। এই সময় কোনো টিকিট ইস্যু করা হয় না। টিকিট করে নিয়েছি, শুধুমাত্র যাওয়ারটাই করেছি, 100 টাকা নিয়েছে। আর এই টিকিটের ভ্যালিডিটি থাকবে 2 ঘন্টা, মানে তোমাদেরকে 2 ঘন্টার মধ্যে উঠতে হবে। এটা হচ্ছে এন্ট্রান্স হল, এদিক দিয়ে ঢুকতে হবে, মানে এখান থেকে আমরা লিফটে উপরে উঠে যাব। পুরো ব্যাগপত্র সমস্ত কিছু চেকিং হলো, এখন এখানে ওয়েট করছি ওয়েটিং রুমে। একটু পরে এখান থেকে আমাদের লিফটে করে উঠতে হবে উপরে। এই যে চলে এলো কেবল কার নর্থ গুয়াহাটি থেকে, এখন আমরা এটাতে করেই যাব। এই যে দেখো, তো বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে কেবল কারটা চলে এসেছে ওপার থেকে, এখন আমরা এটাতে করেই যাব।
তো এই যে আমরা ঢুকে পড়লাম একদম কেবল কারের ভিতরে। ভিতরটা একবার দেখে নাও, দেখতে অনেকটা ওই মেট্রোর মতো, মানে ভিতরে মেট্রো যেরকম হয় সেরকমই, একদম ঘোরারও ব্যবস্থা আছে, চারিদিকে হচ্ছে কাঁচ। ঘড়িতে সময় দুপুর 2:02, আর এখনই আমাদের কেবল কার এখান থেকে যাত্রা শুরু করলো নর্থ গুয়াহাটির উদ্দেশ্যে। ও বাপরে বন্ধুরা, প্রথম উঠলাম কত উপরে, একটু হালকা ভয় ভয় লাগছে, কিন্তু খুব দারুণ লাগছে। আবার কেমন লাগছে আপনার দিদি ভাই? ভালো লাগছে? মনে হচ্ছে দিদি ভাই হালকা ভয় পাচ্ছেন। আর এ দেখুন নিচে একদম ব্রহ্মপুত্র নদটা। এখন তোমাদেরকে দেখাবো এই যে ব্রহ্মপুত্র নদের মাঝখানে যে রিভার ক্রুজটা চলছে সেটা। তোমরা যদি চাও এখান থেকে ব্রহ্মপুত্র নদের মাঝে রিভার ক্রুজে করে ঘুরতে পারো। এখন এই যে আমাদের সামনে যে দ্বীপটা পড়বে সেটার নাম হচ্ছে পিকক আইল্যান্ড। এখানে রয়েছে উমানন্দ মন্দির, এবং এই দ্বীপটার একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ব্রহ্মপুত্র নদের মাঝখানে অবস্থিত সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে এটা। আর আরেকটা যেটা জিনিস, এই ব্রহ্মপুত্র নদের মাঝে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ অবস্থান করছে, যেটা হচ্ছে মাজুলি। আর এখানে যে উমানন্দ মন্দির, সেটার বিশেষত্ব হচ্ছে এটা যে পৌরাণিক কাহিনী অনুসারে আমরা জানি যে দেবাদিদেব মহাদেবের স্ত্রী পার্বতী, ওনার অপর নাম হচ্ছে উমা। তো তার যে সুখ শান্তি বা তার যে একটা আনন্দ কাটানো, তার যে একটা আনন্দের সময় অতিবাহিত করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব এই দ্বীপটি সৃষ্টি করেছিলেন। তো সেই থেকে উমার আনন্দের জন্য এই দ্বীপ, তার নাম হচ্ছে উমানন্দ দ্বীপ। আর এই যে হচ্ছে উমানন্দ দ্বীপ। কি দারুণ দেখাচ্ছে এখান থেকে উমানন্দ মন্দিরটা। এই যে আরেকটা কেবল কার চলে যাচ্ছে, ও কি দারুণ। আর এই যে কেবল কারের ভেতর থেকে পুরো গুয়াহাটি শহরটা দেখো। আমরা প্রায় চলে এলাম যে নর্থ গুয়াহাটিতে। এখন 1820 মিটার দীর্ঘ এই রোপওয়ে পথ অতিক্রম করতে আমাদের সময় লাগলো প্রায় 9 মিনিট। তো আমরা চলে এলাম একদম নর্থ গুয়াহাটিতে। দেখি এখানে বাইরে কি কি দেখার মতো আছে। আর পেটে খুব খিদে পেয়ে গেছে, কারণটা যেন 2:15 বেজে গেছে। দেখি এখানে কোনো হোটেল যদি পাই তাহলে লাঞ্চ করে নেব। আচ্ছা, নর্থ গুয়াহাটিতে এলে তোমরা কোন কোন জায়গায় ঘুরবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো একদম এই যে রোপওয়ের বাইরে একটা খুব সুন্দর লিস্ট আছে। হরে কৃষ্ণ মন্দির, শ্রী শ্রী দীর্ঘেশ্বরী দেবালয়, দেখো কি কি জায়গা। তো মানে এটা হচ্ছে অসমীয়া ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যদিও আমাদের বাংলা হরফের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। তবে এখানে ওনারা শকে হ উচ্চারণ করছেন, যেমন শর্মাকে হর্মা এরকম উচ্চারণ করছেন। তো যে আমরা যে কেবল কারে করে এলাম সেটা আবার রিটার্ন চলে যাচ্ছে। এই যে দেখো, তো তোমরা যদি চাও এই যে নর্থ গুয়াহাটিতে যে বিভিন্ন মন্দির রয়েছে সেখানে ঘুরতে যেতে পারো। এখানে স্কুটি রেন্টে পাওয়া যাচ্ছে, ঘন্টা প্রতি মানে 1 ঘন্টায় 500 টাকা করে নিচ্ছে এনারা। তবে তোমাদের বলবো একটু দরদাম করে নিতে। আর মোটামুটি পেটে খুব খিদে পেয়েছে, পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়চ্ছে খুব। এই যে হোটেল ফান ফুড ভিলা, দেখা যাক এখানে কি কি পাওয়া যাচ্ছে। এখানে মনে হচ্ছে শুধুমাত্র ফাস্ট ফুড পাওয়া যাচ্ছে, দেখি কি কি। প্লেন পারাঠা 30 রুপিস, অমলেট 20। এই যে পুরো হচ্ছে প্রাইস লিস্ট। আর এই যে এখান থেকে স্কুটিগুলো রেন্টে নেওয়া হচ্ছে। হোটেল ফান ফুড ভিলাতে চলে এলাম, যে ভিতরে
খাচ্ছেন এনারা। আর যে এখান থেকে দেখো একদম খুব দারুণ পরিবেশটা, দারুণ। আর নদীর এত ঠান্ডা হাওয়া, এখানে ফ্যানের কোনো প্রয়োজন নেই। আর তো এখান থেকে আমি নিচ্ছি এগ ফ্রাইড রাইস, নিচ্ছেন 70 রুপিস। তো চলে এলো আমাদের এগ ফ্রাইড রাইস। দারুণ হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা গুয়াহাটি ঘুরতে আসতে চাইছো, তোমরা অবশ্যই এই রোপওয়েতে একবার রাইড করতে পারো। আশা করছি খুব ভালো লাগবে। তো কি করে কি করবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলেছে। তো ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।